হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি বানাতে যাচ্ছি চিকেন ফ্রাই। সো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস স্টার্ট। আমি ভালো করে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এমনভাবে ধুবো যাতে আমার চিকেনটা মানে পানিটা পুরো সাদা হয়ে যায় এবং নর্মাল পানির মতন মানে দেখা যায়। সো আমি একটু হাড্ডি পেয়েছি, ওই হাড্ডিটাকে আমি ভালো করে কেটে ফেলে দিচ্ছি। আমি আবারও পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। সো এখন আমি দিয়ে দিব কিছু মশলা। এখানে নিয়েছি আমি আদা রসুন বাটা, তারপর সাদা গোলমরিচ গুঁড়ো, তারপর চালের গুঁড়ো আর লবণ আর মরিচের গুঁড়ো। সো এখন এগুলোকে আমি পরিমাণ মতন এখানে গোস্তগুলোতে দিয়ে দিচ্ছি। সো ফার্স্টে দিয়ে নিব আমি গোলমরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব আর চালের গুঁড়া সরি। সো তারপর আমি দিয়ে দিচ্ছি সয়া সস, যেটা আমি ঘরে বানিয়েছি। সো তারপর আমি সবগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। অ্যান্ড তারপর আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্সড করে নেব। ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। আমি আমার পরিমাণ মতো নিচ্ছি। সো তারপর আমি এখানে আটা দিয়ে দিব। আটাটা আমি একটু চালের গুঁড়া থেকে একটু বেশি পরিমাণে দিয়েছি, সেটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো, তারপর দিব আমি সাদা গোলমরিচের গুঁড়ো। তারপর আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। সো তারপর আমি এখানে ডিম নিয়েছি, আমি এখানে ডিমটা ফাটিয়ে নিচ্ছি। এখন আমি ডিমের মধ্যে লবণ দিয়ে দিব আর সাথে চালের গুঁড়ার মধ্যেও, কারণ কি আমি এই সময় লবণ দিতে ভুলে গিয়েছিলাম। আপনারা মনে করে আগে গিয়ে দিয়ে দিবেন। সো তারপর আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। সো এখন আমি মাংসগুলোকে ভালো করে আটা আর ডিম দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। ফার্স্টে আমি আটা আর মানে শুকনো মিশ্রণটাকে ভালো করে মানে এটার উপরে কোট করে নেব। তারপর আমি ডিম দিয়ে কোট করব। তারপর আবার আমি চালের গুঁড়োর মিশ্রণটাতে কোট করব। আসলে চালের গুঁড়ো আর আটাটা কিন্তু একটাই মিশ্রণ। সো আমি একইভাবে সবগুলোকে এভাবে করে নেব। সো ফাইনালি আমার সবগুলোকে করা ডান। এখন আমি এগুলোকে গরম তেলের মধ্যে ভেজে নেব। সো আমি এখন তেলকে গরম করতে দিয়েছি। এখন আমার তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব চিকেনগুলো। এগুলোকে একটু লাল লাল করে ভেজে দিলেই হয়ে যাবে। সো ফাইনালি আমার চিকেন ফ্রাই রেসিপিটি একদম রেডি। এখন আমার কাছে কোনো মাইক্রোফোন ছিল না, তাই জন্য আমি আপনাদেরকে কতটা ক্রিস্পি ছিল এটা আমি আপনাদেরকে আসলে দেখাতে পারিনি, সরি। আর এটা আসলে অনেক ক্রিস্পি হয়েছিল। আপনারা প্লিজ এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আমার ক্যামেরা ভালোও না, তাই জন্য আসলে ভালো করে দেখা যাচ্ছিল না। আসলে বাস্তবে অনেক খেতে এবং দেখতে অনেক মজা হয়েছিল। আর এগুলো এত গরম ছিল যা ধরতেও পারছিলাম না। অ্যান্ড আমি এগুলোকে 10 out of 7 দিব। আর
বিকজ আমি ভালো করে রান্না করতে পারিনি। আই হোপ আপনাদের এই ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে। আর আমার ছোট ভাইয়ের কথা আর কি বলবো, ও অনেক খেয়ে অনেক মজা পেয়েছে, তাই জন্য ওকে আবার আমি দ্বিতীয়বার ভেজে দিয়েছি। অ্যান্ড আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ, অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।